স্টুডেন্টস এলিভেটর চ্যানেলে আমি তোমাদেরকে ওয়েলকাম জানাচ্ছি। আজকে আমাদের যে আলোচনাটা আমরা করব, আমরা যেহেতু প্রাইভেট সেক্টরে কাজ করছি, মানে প্রাইভেট ইনস্টিটিউটে আমরা যেহেতু পড়াচ্ছি, আমাদের ইনস্টিটিউট প্রাইভেট অর্গানাইজেশন, এবং এই প্রাইভেট ইনস্টিটিউট হোক বা প্রাইভেট কলেজ হোক বা প্রাইভেট স্কুল হোক, মানে প্রাইভেট যারা টিচিং ফিল্ডে রয়েছে, সেটা স্কুল হতে পারে, প্রাইভেট কলেজ হতে পারে, প্রাইভেট কোনো ইনস্টিটিউট হতে পারে, সেই সমস্ত টিচার যারা রয়েছেন, তথাকথিত যারা গভর্নমেন্ট কোনো ইনস্টিটিউট বা গভর্নমেন্ট কোনো কলেজ বা গভর্নমেন্ট কোনো স্কুলে যারা রয়েছেন, তারাও শিক্ষকতা করছেন। তা এখন এই 2024 সালে এসে দাঁড়িয়ে আমরা যেটা মানে পড়ানোর অভিজ্ঞতা থেকে এবং আমাদের চ্যানেলে বিভিন্ন স্টুডেন্টের কমেন্ট দেখে আমরা নতুন অভিজ্ঞতার কিন্তু সম্মুখীন হচ্ছি। এবং এই প্রাইভেট শিক্ষক আর গভর্নমেন্ট কলেজের সঙ্গে বা গভর্নমেন্ট স্কুলের সঙ্গে যে শিক্ষকরা জড়িত রয়েছেন, তাদের মধ্যে আমরা একটু তফাৎটা কোথায় এই নিয়ে আলোচনা করব। আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের ডিরেক্টর মিস্টার সৌভিক দত্ত। নমস্কার, আপনাকে ওয়েলকাম জানাচ্ছি। আচ্ছা, প্রাইভেট শিক্ষক আর গভর্নমেন্ট শিক্ষক, এই দুজনের মধ্যে কি খুব তফাৎ আছে, না এনাদের দুজনের মানে কি বলবো অ্যাক্টিভিটি সেম, মানে পড়ানোর পদ্ধতিও এদের সেম? বলতে গেলে দেখুন, অ্যাক্টিভিটি তো ডেফিনেটলি সেম হওয়া উচিত, কিন্তু আমি বলবো যে একটু তফাৎ আছে। যারা গভর্নমেন্টে চাকরি করেন, যারা গভর্নমেন্ট কলেজ হোক বা স্কুল হোক, যেখানেই শিক্ষকতা করেন না কেন, তাদের চাকরিটা কিন্তু একবার যদি পেয়ে যান, সেটা মোটামুটি একটা সিকিউর জব, এবং সিকিউর জবের জন্যই এটা প্রথমে অনেকে চেষ্টা করেন। এবার প্রাইভেটে যারা চাকরি করেন, প্রাইভেট অর্গানাইজেশন বা প্রাইভেট স্কুলে পড়ান বা প্রাইভেট কলেজে পড়ান, প্রাইভেট ম্যানেজমেন্ট কলেজ হতে পারে, আইটি কলেজ হতে পারে, প্রাইভেট কলেজ হতে পারে, সেখানে কিন্তু ফ্যাকাল্টিকে কন্টিনিউয়াস একটা পারফরমেন্স তাকে দিয়ে যেতে হবে, কারণ সে একটা রেগুলার ইভ্যালুয়েশনের মধ্যে থাকে যে সে কি ঠিকঠাক পড়াচ্ছে, এবং স্টুডেন্টদের কাছ থেকেও ফিডব্যাক জানতে চাওয়া হয় সেক্ষেত্রে, যে ফ্যাকাল্টি তোমার ক্লাস নিচ্ছেন তোমরা কি স্যাটিসফাইড, নাকি ঠিক করে তোমাদের পড়াশুনো করাচ্ছেন। তো সেক্ষেত্রে কিন্তু যারা প্রাইভেটে টিচিং করছেন, যে স্কুল হোক, কলেজ হোক, যে লেভেলই হোক না কেন, ইভেন আমরাও প্রাইভেটে পড়াই, আমাদের কোম্পানি এলিভেটেড এডুকেশন, আমরা কিন্তু ম্যানেজমেন্ট আইটি অল ওভার ওয়েস্ট বেঙ্গলে আমরা কিন্তু ম্যানেজমেন্ট আইটিতে আমরা একটা টিউশন প্রোভাইড করে থাকি, এবং ইনক্লুডিং ম্যানেজমেন্ট এন্ট্রান্স এবং জেকা এমসিএ এন্ট্রান্স সমস্ত কিছু। তো ক্যাট ম্যাট বলুন বা জেকা বলুন, স্যাট বলুন, স্ন্যাপ বলুন, যত রকম ম্যানেজমেন্ট এন্ট্রান্স আছে, আইটি এন্ট্রান্স আছে, এমসিএর যে এন্ট্রান্সগুলো আছে, বা বিবিএ বিসিএ, বিভিন্ন ম্যানেজমেন্টের কোর্স, আইটির কোর্স, এমসিএ, বিটেক, সিইটি, সমস্ত কিছুই আমাদের এখানে হচ্ছে। আমাদের অনেকগুলো ডিভিশন আছে, যেমন ম্যানেজমেন্ট ডিভিশনটা আমি সামলাচ্ছি, আপনি সামলাচ্ছেন আইটি ডিভিশন, আরেকজন সামলাচ্ছে ফাইন্যান্স ডিপার্টমেন্ট, আরেকজন বিটেক, এরকম বিভিন্ন ডিভিশন আমাদের আছে 4-5টা। তো সব থেকে বড় কথা হচ্ছে যে প্রাইভেটে কিন্তু পারফরমেন্স ওরিয়েন্টেড টিচারে, তাকে কিন্তু পারফরমেন্স করেই চাকরি রাখতে হবে। তার পারফরমেন্স না থাকলে তার চাকরি কিন্তু সে জানে যে কোনো মুহূর্তে কিন্তু গন হয়ে যেতে পারে, মানে কর্পোরেট জবের অ্যাপ্রাইজাল সিস্টেম। কিন্তু সরকারি চাকরির দেখবেন, এই যে রিসেন্ট রায়টা দিল হাইকোর্ট, আপনি দেখলেন 2-3 দিন আগে যে রায়টা বেরোলো, যে 2016 সালে যারা রিক্রুট হয়েছে এসএসসির মাধ্যমে 9, 10 বা গ্রুপ ডি যেগুলো আছে, সেগুলো অনেকে প্রায় 25,000-এর উপর চাকরি বাতিল হয়েছে। তো সেক্ষেত্রে ব্যাপারটা যেটা হচ্ছে, তো আমি যেটা মনে করি ব্যক্তিগতভাবে, দেখুন, আমি বলতে পারবো না, সত্যি কথা বলতে আমরা কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত নই, এবং আমরা হচ্ছে সম্পূর্ণ অরাজনৈতিক ব্যক্তি, আমাদের কোনো পার্টির সঙ্গে কোনো সম্পর্ক নেই। যতটুকু দেখেছি টিভিতে বা সংবাদ মাধ্যমে জেনেছি যে হয়তো কিছু দুর্নীতি হয়েছে ডেফিনেটলি, নইলে আজকে এই অবস্থায় যেত না জায়গাটা। এবং দুর্নীতির ফলে হাইকোর্ট হয়তো, যেটা অনেকেই বলছেন, যেটা মিডিয়া মারফত আমরা জানতে পাচ্ছি, যেহেতু পরিষ্কারভাবে কে যোগ্য অযোগ্য সেটা সেপারেশন করা যাচ্ছে না, সেই জন্য হয়তো হাইকোর্ট পুরো প্যানেলটাকেই বাতিল করে দিয়েছে। এবার জানতে হবে সরকারি চাকরি, যে সরকারি শিক্ষক স্কুলের এসএসসি, এত কেন ঝোঁক? কারণ এখানে একটা লামসাম মাইনে, ভালো মাইনে, স্টার্টিংয়েই হয়তো হাতে 40-45 হাজার টাকা মাইনে পেয়ে যাচ্ছে, এবং একবার ঢুকে যেতে পারলে এখানে নিশ্চয়তাটা বেশি যে আমার চাকরি রয়ে গেল। এবং অনেকেই আছে, সবাইকে বলছি না, সব গভর্নমেন্ট শিক্ষক বা শিক্ষিকা পড়ায় না এরকম না, কিন্তু অনেক ক্ষেত্রে আমরাও রিপোর্ট পেয়েছি যে যেহেতু সরকারি চাকরি একটা পেয়ে গেছে, একটা লেথার্জি হয়ে গেছে যে না, আমি তো চাকরিটা পেয়ে গেছি, আমার আর সেরকম এফোর্টটা হয়তো না দিলেও হবে। এটা কিন্তু আমি সব স্টুডেন্ট টিচারদের ক্ষেত্রে বলছি না, গভর্নমেন্ট হয়তো কিছু কয়েকজন আছে এরকম,
বা অনেকে আমি এরকমও কাগজে দেখেছি যে হাজিরাই দেয় না, মানে স্কুলে শিক্ষকই আসে না, তো কাগজেই বেরিয়েছে, এটা আমাদের কথাও না, আমরা দেখেছি সরকারি স্কুলে। কিন্তু এই ব্যাপারটা কিন্তু প্রাইভেট অর্গানাইজেশন যারা টাকা দিয়ে মানে জব করছেন, যারা পড়াচ্ছেন প্রাইভেট সে স্কুল বলুন বা প্রাইভেট কলেজ বলুন, কখনোই এরকম সম্ভব না, কারণ তাদের উপর সবসময় একটা প্রেশার আছে যে আমাদের কিন্তু পারফর্ম করতে হবে। আজকে যদি আমরা পারফর্ম না করতে পারি, আমাদের জবটা যে কালকে পরের মাসে থাকবে এর কোনো গ্যারান্টি নেই। এবং আমাদের এলিভেটেড এডুকেশনে তাই আমাদের কোম্পানি যে এতটা ফ্লারিশ করলো আজকে অনলাইনে এসে, আমরা তো বহু বছর ধরে আছি, 2000 ধরুন প্রায়, কোম্পানিটা 2009 থেকে আছে, ট্রেড লাইসেন্স আমাদের 2009 থেকে কলকাতা কর্পোরেশনে। তো আমরা 2020-তে এসে অনলাইনে ট্রান্সফার হই করোনার পর, তারপর আমাদের কোম্পানি বুম হয়, অনলাইনে বেশি আমাদের আরও ফ্লারিশমেন্টটা হয়। এবং আজকে অনলাইনে কিন্তু বড় বড় স্টুডেন্ট আমাদের কাছে পড়ছে, বিটেকের স্টুডেন্ট পড়ছে, আইটির পড়ছে, গ্র্যাজুয়েশন করে ক্যাটম্যাটের প্রিপারেশন, বহু সেগমেন্টের স্টুডেন্ট পড়ছে। তো সেক্ষেত্রে যদি তারা কিন্তু মাস মাইনে দিয়ে পড়ছে, এরা লামসাম টাকা, আমাদের কেউ 4000 5000 টাকা দেন, কেউ 5500 টাকা দেন, কেউ 6000 টাকা দেন, এরকম এক একজন পেমেন্ট করে। তো এত টাকা দিয়ে যখন 2-3টে সাবজেক্ট পড়ছে 5000-6000 করে, তো তাদেরকে যদি আমরা সেই লেভেলে, সেই কোয়ালিটি লেভেল বা অ্যাকুরেসি লেভেলে সার্ভিস না দিতে পারি এবং রেগুলার ক্লাস না দিতে পারি, তারা যে কোনো মুহূর্তেই বেরিয়ে যেতে পারে। এবং এরা কলেজে প্রায় 6 লাখ 7 লাখ টাকা দিয়ে পড়ছে, মানে সেই কেরিয়ারটাও কিন্তু মানে আপনার হাতে। হ্যাঁ, কারণ এরাও স্বীকার করছে, কিছু কিছু প্রাইভেট কলেজের ক্ষেত্রেও অনেক ফ্যাকাল্টি আছে, এটা আমি জানি না, কিছু কিছু ক্ষেত্রে বলছেন যে সেইভাবে মানে ক্যাজুয়াল ক্লাসটা হয়ে যাচ্ছে। কাজেই গভর্নমেন্টের ব্যাপারটা আরো বেশি নিশ্চিত, কারণ গভর্নমেন্ট চাকরি কোনোদিন যায় না, এটা লোকে ম্যাক্সিমাম লোক ধরেই নেয় যে আমি চাকরি পেয়েছি মানে আমি চুরি না করলে গভর্নমেন্টের চাকরি কোনোদিন যাবে না। তো এই ব্যাপারটা হচ্ছে গভর্নমেন্টের একটা নিশ্চয়তা, গভর্নমেন্ট জব মানে। সেক্ষেত্রে সবাইকার হয়তো না, আমি সব কখনোই বলবো না যে সব টিচার খারাপ, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে দেখবেন একটা আসে, হয়তো কলেজে স্কুলে আসতে দেরি করলো, হাজিরাই নেই, আপনি কাগজেই দেখবেন, এটা আমার কথা না, আনন্দবাজারে আপনি পড়ুন, যেগুলো গ্রামের হাই স্কুল আছে দেখবেন হয়তো শিক্ষক আসে না, এরকম অনেকবারই বেরিয়েছে, এটা তো আমাদের কথা না, এটা আমরা পড়েই বলছি। তার মানে সেখানে কেন এই সাহসটা দেখাতে পারছে? এই সাহসটা দেখাতে পারছে কয়েকজন শিক্ষক এই কারণেই যে তারা জেনে গেছে যে আমাদের চাকরিটা বাঁধা, আমাদের কোনো অ্যাপ্রাইজাল নেই, আমাদের চাকরি চট করে যাবে না। তো সেই কারণেই এটা। কিন্তু যদি আমার মনে হয় যে কোনো জবই ভবিষ্যতে আজ থেকে 10 বছর বাদে আমার মনে হয় যে পার্মানেন্ট হওয়া উচিত না, শুধুমাত্র অ্যাপ্রাইজালের বেসিসে যে আমার কিরকম পারফরমেন্স, যদি পারফরমেন্স যার বেশি হবে সে প্রমোশন পাবে, তার স্যালারি বাড়বে, সে টিচার হোক যাই হোক না কেন। এবং কারো যদি পারফরমেন্স না থাকে, সে যদি ঠিকঠাক ক্লাস না নেন বা তার সেরকম ক্যাপাসিটি না থাকে, অবভিয়াসলি তার চাকরি থাকারও কথা না। এটা একদম সেই ডারউইনের মতবাদের মতো, মানে ফিটেস্ট অফ দ্য সার্ভাইভাল, মানে যে ভালো সেই সার্ভাইভাল করবে, তো যে ফিট সে সার্ভাইভাল করবে, আদাররা সার্ভাইভ করবে না। তো এটাই কাম্য। এবার দেখুন এই যে রায়টা বেরোলো হাইকোর্টে, সেটা নিয়ে কি হয়েছে দেখুন, আমরাও ওপর জানি, মিডিয়া থেকে যা দেখছি সেটা আমরা বলছি, কিন্তু আমার যেটা মনে হচ্ছে যে বাঙালিদের ক্ষেত্রে একটা সেলফ এমপ্লয়মেন্টের জায়গা, আমি বলছি না যে প্রথমেই একটা বড় বিজনেস করো, কিন্তু নিজেদের পক্ষে স্বনির্ভর একটা কিছু করা দরকার। শুধুমাত্র চাকরি চাকরি চাকরি, যে সরকারি হোক বা বেসরকারি হোক, এই যে চাকরির পেছনে বাঙালির পড়ে থাকা আজকে কিন্তু বাঙালির নিজের দোষ। আপনি নন বেঙ্গলি সেগমেন্টটা দেখুন, তারা, আমরা যেমন এডুকেশন ফিল্ডে একটা মোটামুটি ছোটখাটো বিজনেস করে নিয়েছি, আমাদের কিন্তু একটা বেস হয়ে গেছে, এখন কিন্তু আমাদের কোম্পানি খুব কিছু, কারণ আমাদের রেপুটেশন হয়েছে, একটা প্ল্যাটফর্ম আমাদের হয়ে গেছে। তো চট করে আমাদের কিছু হবে না, এবং আমাদের সার্ভিসটাও কিন্তু আমরা প্রত্যেক ফ্যাকাল্টি খুব সিনসিয়ার। আমরা জানি আজকে যদি আমি একটা ছেলের থেকে 5000 টাকা না নিয়ে তাকে আমি না পড়াই, ঠিক মতো সার্ভিস না দিই, সে কিন্তু পরের দিনই আমার থেকে বেরিয়ে যাবে। আমাদের কিন্তু প্রেশারটা আছে, কারণ আমাকে কিন্তু তাকে রাখতে হবে লং রান, এটা আমাদের টার্গেট থাকে। এবং আমার যারা ভিডিও আজকে দেখছেন এলিভেটেড এডুকেশনে, তারা কিন্তু কেউ বলতে পারবেন না যে আমি বা আপনি বা আদার্স যে ফ্যাকাল্টি আমাদের মহুল্য আছে বা বিএন স্যার আছেন, তারা কিন্তু কেউ ক্লাস দেয় না বলে এটা কেউ বলতে পারবেন না। তাকে যদি নাও হয় এক্সট্রা ক্লাস দেওয়া হয় কোনো সময়। তো সেক্ষেত্রে একটা ট্রান্সপারেন্সি ব্যাপার থাকে, একটা প্রেশার থাকে। কিন্তু যখনই জবটা পার্মানেন্ট হয়ে যাবে, কিছু কিছু ক্ষেত্রে, সবাইকে আবার বলছি, আমি সমস্ত শিক্ষক শিক্ষিকাকে বলছি না সরকারি চাকরির বাইরে যে এরকম করে, কিছু কিছু ক্ষেত্রে কিন্তু এইরকম হয়, এইটাই আমি আমার বক্তব্য। সেটা আমরা কাগজে পড়েই বলছি, এটা আমাদের কথা না, এটা আমরা কাগজ মারফত জেনেছি। কাজেই সেক্ষেত্রে আমার মনে হয় যে বাঙালির একটা স্বনির্ভর বা সেলফ এমপ্লয়মেন্টের একটা জায়গা রাখা উচিত। কারণ ধরুন আজকে যাদের চাকরি চলে গেল, ধরুন সুপ্রিম কোর্টে রায়টা বহালই থাকলো, কথার কথা বলছি, রায় বহালও থাকতে পারে, নাও থাকতে পারে, কিছু একটা হতে পারে। এবার যদি বহাল থাকে, যাদের অলরেডি 8 বছর সার্ভিস হয়ে গেছে, তাদের তো বয়স প্রায় এখন 37 কারো 38, তাদের তো আর অন্য এতে ফেরার কোনো উপায় নেই, তাদেরকে অল্টারনেটিভ ভাবতে হবে। তাহলে আজকে যদি তাদেরও একটা সেলফ এমপ্লয়মেন্ট বা কোনো কিছু আগে থেকে ভেবে রাখতেন অল্টারনেটিভ, যেমন আমরা ভেবে রেখেছি, দেখুন আমরা কিন্তু কারোর উপর নির্ভর করিনি। আমাদের প্রথমে খুব খারাপ অবস্থা ছিল, করে করে প্ল্যাটফর্ম করে করে রেফারেন্স করে করে কিন্তু আজকে আমরা এই জায়গায় গেছিলাম। করোনার সময় আপনি বুঝে দেখুন, সব অফলাইন বন্ধ হয়ে গেছে। আমাদের কিন্তু কষ্ট করে নিজে চিন্তা করে কিন্তু ইউটিউব চ্যানেলে প্ল্যাটফর্ম করে
চ্যানেল ক্রিয়েট করে কোম্পানি করে আমাদের কিন্তু তৈরি, আমরা কিন্তু মোটাই ব্যাপারটা দেখে বাঙালিদের মধ্যে নেই যে আমি নিজে একটা ছোটোখাটো, আমি বলছি না যে বিশাল বড় কিছু বিজনেস করতে হবে, কিন্তু এই যে এন্টারপ্রেনিয়ার ছোটোখাটো হওয়া যায় সেটা বাঙালির মধ্যে ল্যাকিং। বাঙালি সবসময় একটা সিকিউর জিনিস পছন্দ করে। আজকে কিন্তু এই সিকিউর জব খুঁজতে গেলেই এতগুলো শিক্ষকের কিন্তু সর্বনাশটা হলো, এবং কিছুটা তাদের দুর্ভাগ্যও বটে যে ওই সময় তারা পরীক্ষাটা দিয়েছে এবং ওই সময় স্ক্যামটা হলো আর কি। তো এটাই আমার বলার। আজকে এই বলেই শেষ করছি। আশা করছি সরকার এবং কোর্ট দুতরফেই একটা মিউচুয়াল, মানে যতটা সম্ভব আন্ডারস্ট্যান্ডিং করে অন্তত যারা যোগ্য প্রার্থী আছেন, মানে দেখুন সবাই তো আর অযোগ্য না অতজনের ভেতর যারা বলছেন, তো যারা বেশিরভাগ যোগ্য, আমার মনে হয় যদি কোনোভাবে তাদের চাকরিটা ফেরত দেওয়া যায়, আমার মনে হয় সেটাই সব থেকে ভালো হবে। কারণ কতগুলো শুধুমাত্র অযোগ্যের জন্য পুরো প্যানেলটাই যদি বাতিল হয়ে যায়, তারা কিন্তু যোগ্য লোকও কিন্তু শাস্তি পেয়ে গেল ব্যাপারটা। তো সেক্ষেত্রে সেটা খুব খারাপ হবে। এবার দেখুন কোর্টেরও লিমিটেশন আছে। কোর্ট এখন যদি কোর্টের হাতে পুরো ডেটাটাই না থাকে, কে যোগ্য কে অযোগ্য, কারণ একজন অ্যাডভোকেট আবার বলছিলেন যে ধরুন আমি কয়েকজনকে যোগ্য নির্বাচন করলাম, তখন যারা অযোগ্য নির্বাচিত হলো তারা পাল্টা মামলা চলে হালাতে পারে যে আমি যোগ্য, তখন এইভাবে নাকি কেসই চলতে থাকে। একজন আমি টিভি দেখছিলাম একটু, তো ব্যাপারটা কমপ্লিকেটেড হয়ে গেছে। কিন্তু তাও আমরা চাইবো যে ব্যাপারটা অন্তত একটা সলিউশন হোক, অন্তত যারা যোগ্য আছে তাদেরকে যেন বাদ না দেওয়া হয়, এটা বলি। কারণ আমরাও টিচার, তাদেরও একটা ফ্যামিলি আছে, উপার্জনের ব্যাপার আছে, আমরা ব্যাপারটা বুঝি। তো সেই জন্যই বলবো, এবং ভবিষ্যতেও যদি পরীক্ষা হয়, এসএসসি হয়, আমার মনে হয় আমাদের প্রত্যেকের যে গভর্নমেন্ট যে সরকার সেই সময় থাকবেন, অর্থাৎ একটা সুষ্ঠুভাবে যাতে পরীক্ষা হয়, যাতে একটা ট্রান্সপারেন্সি থাকে শিক্ষক নিয়োগের, সেটা কিন্তু সবসময় দেখা উচিত। কারণ শিক্ষক কিন্তু সমাজের স্তম্ভ। কাজেই শিক্ষা ব্যবস্থাটায় যদি শিক্ষকেই যদি এখানে একটা ঘোটালা হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু আরেকটা সাইড এফেক্ট, সেটা কেউ ভাবছে না, সেটা কিন্তু এই 8 বছর যে ভুয়ো শিক্ষকরা যে স্টুডেন্টদের পড়িয়ে দিলেন, সেই স্টুডেন্টরাও তো এফেক্টেড হলেন। তাহলে এই যে 8 বছর স্প্যানে স্টুডেন্টরা যে পড়ালেন, তাহলে সেই স্টুডেন্টগুলো তো ভালোভাবে কিছু শিখলো না, তাদের মধ্যেও তো সেই বিষ ঢুকে গেল। সেই ব্যাপারটাও কিন্তু অনেকে ভেবে দেখছেন না। তো সেই জন্যে একটা শিক্ষক নিয়োগ মানে একটা সাংঘাতিক ব্যাপার। মানে তুমি যদি ঠিকঠাক শিক্ষক নিয়োগ না করো, এর পরবর্তী পদক শুধু তাদের ফ্যামিলি বা তাদের বা অন্যদের ব্যাপারটা না, স্টুডেন্টের মধ্যেও কিন্তু এফেক্টটা হবে। কারণ স্টুডেন্ট কিন্তু কিছু শিখবে না যদি ভুয়ো শিক্ষক নিয়োগ হয়ে যায়। তো আজকে এই অবধি বলেই শেষ করছি। সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। নমস্কার।